আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে শুধুমাত্র বোর্ড চ্যালেঞ্জ করা শিক্ষার্থীদের কলেজ ভর্তি আবেদন নিয়ে কথা বলবো। অর্থাৎ যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তারা প্রত্যেকটা শিক্ষার্থী ভিডিওটা দেখবে, যেহেতু 26 তারিখ থেকে আবেদনটা শুরু হয়ে যাচ্ছে, বেশি দেরি নেই। তোমাদের আবেদন বিষয়ে কথা বলা খুবই জরুরি ছিল এবং আজকে কথা বলার বিশেষ একটা কারণ হচ্ছে আমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এক্সআই অ্যাডমিশন, আমরা কিন্তু একাদশ শ্রেণীর ভর্তির যে মেইন জায়গাটা যেখান থেকে আবেদনটা করব সেই ওয়েবসাইটে কিন্তু লগ ইন করতে পারছিলাম না এতদিন। কারণ কি, শিক্ষা বোর্ড ওটাকে এতদিন প্রসেসিং এর ভিতরে রেখেছিল, তারা বিষয়গুলোকে আপডেট করে পরবর্তীতে তারা ওটাকে অন করবে। ফাইনালি কিন্তু অন হয়েছে এবং অন হওয়ার সাথে সাথে আমরা কিন্তু নীতিমালা, নির্দেশিকা প্রত্যেকটা বিষয়তে ঢুকতে পারছি এবং নির্দেশিকাতে ঢুকে আমি একটা বিষয় খেয়াল করলাম, সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করা শিক্ষার্থীদের কলেজ ভর্তি আবেদনটা কবে থেকে শুরু হবে, কবে শেষ হবে। বোর্ড চ্যালেঞ্জ করা শিক্ষার্থীদের যাদের রেজাল্টটা পরিবর্তন হবে তারা আবার কবে থেকে আবেদন করতে পারবে এবং যাদের রেজাল্টটা পরিবর্তন হবে না তাদের কি হবে, এবং যে সমস্ত শিক্ষার্থীরা প্রথমে জিপিএ ছিল, জিপিএটাকে বাড়ানোর জন্য আবার আবেদন করেছে, এদের আবেদন প্রসেসটা কলেজে কিভাবে হবে, টোটাল এ টু জেড তথ্য ওই নির্দেশিকায় দেওয়া আছে। এই জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটা, যে আমরা এতদিন মুখে কিন্তু শিক্ষার্থীদেরকে বলেছি যে এইভাবে এইভাবে এটা করতে হবে, কিন্তু ওইভাবে কোনো প্রুফ দেখাতে পারিনি। আজকে সরাসরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে নির্দেশিকা থেকে দেখিয়ে দেবো যে যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে তাদের কোনটা কখন কিভাবে হবে। শিক্ষা বোর্ড কিন্তু দারুণ একটা কাজ করেছে, কারণ কি আমরা একাদশ শ্রেণীর এক্সআই অ্যাডমিশনে ক্লিক করলে আগে কিন্তু আমরা ঢুকতে পারছিলাম না, কারণ কি এই ওয়েবসাইটটা আপডেট করছিল শিক্ষা বোর্ড এবং প্রত্যেকটা বোর্ড, শুধুমাত্র পার্সোনালি যে ঢাকা বোর্ডের ওয়েবসাইট মানে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা এখানে ঢুকতে পারবে এমনটা না, প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীরা একটা মাত্র ওয়েবসাইট থেকে কাজগুলো করতে পারবে। আমি এক্সআই অ্যাডমিশনে ক্লিক করলাম, ক্লিক করার পরবর্তী দেখো আমি সরাসরি কিন্তু ওয়েবসাইটে চলে আসছি। এখান থেকে থ্রি আইকনে ক্লিক করবো, থ্রি আইকনে ক্লিক করার পর নির্দেশিকা নামক যে অপশনটা আছে এখানে ক্লিক করলে, আমরা ওপেনের উপর ক্লিক করলেই আমাদের পুরো নির্দেশিকাটা সামনে চলে আসছে। আমরা যারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছি, এই বোর্ড চ্যালেঞ্জে আবেদন করা শিক্ষার্থীরা কবে থেকে কলেজ ভর্তি আবেদন করতে পারবে, কত তারিখ থেকে কত তারিখ অবধি পারবে, এবং যাদের রেজাল্ট পরিবর্তন হবে তারা কখন আবেদন করতে পারবে, যাদের পরিবর্তন হবে না তারা কিভাবে কি করবে, এ টু জেড ইনফরমেশন শিক্ষা বোর্ড দিয়ে দিয়েছে। আমরা 6 নম্বরের দিকে একটু তাকাও, এখানে তারা বলেছে ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ, যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে আবেদন যোগ্য হলে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে 26/5/2024 রবিবার থেকে 11/6/2024 মঙ্গলবার পর্যন্ত। এখানে দেখো অনলাইনে দাখিলকৃত আবেদন সমূহ শিক্ষার্থীদের পছন্দ ক্রম অনুযায়ী অটো মাইগ্রেশন প্রযোজ্য। এইখানে তারা যে বিষয়টা বলেছে সেটা হচ্ছে, তুমি যদি আবেদন করার জন্য যোগ্য হও, অর্থাৎ 26 তারিখ থেকে যারা আবেদনের যোগ্য সবাই আবেদন করবে। তুমি বোর্ড চ্যালেঞ্জ করেছো তার মানে এই নয় যে তুমি আবেদন করবে না, তুমিও আবেদন করবে। কিন্তু তুমি যদি তার জন্য যোগ্য হও, অর্থাৎ তোমার যদি ভালো একটা জিপিএ থাকে, তুমি জিপিএটাকে বাড়ানোর জন্য বোর্ড চ্যালেঞ্জে আবেদন করেছো, কোনো প্রবলেম নাই। তোমার অন্যান্যদের মতো তোমার যদি জিপিএ থাকে, তুমি যদি পরীক্ষায় পাশ করে থাকো, তুমিও 26 তারিখ থেকে আবেদন করতে পারবে। এবং নিচে কালো কলম দিয়ে তারা একটা কি লিখেছে বলো তো, মাইগ্রেশন কথাটা উল্লেখ করেছে। আচ্ছা তুমি কি জানো মাইগ্রেশন মানে কি? মাইগ্রেশন হচ্ছে আমাদের প্রমোশন দেওয়ার কাজ করে। অটোমেটিক মাইগ্রেশন মানে কি, প্রমোশন দেওয়ার কাজ করে। এখন একটা শিক্ষার্থী প্রথম আবেদনে সে 3 নাম্বার কলেজ পেলো, 1 2 3 নাম্বার কলেজ পেলো, অর্থাৎ প্রথম 2টা কলেজ তার আসে নাই। যখনই সে কলেজটাকে নিশ্চয়ন করে ফেললো, মানে কনফার্ম করে ফেললো, তখন তার মাইগ্রেশনটা অটোমেটিক্যালি চালু হয়ে গেল। মাইগ্রেশন চালু মানে কি, মাইগ্রেশন আমাদের প্রমোশনের কাজ করে। আমি 3 নাম্বার কলেজ পেয়েছি, মাইগ্রেশন আমাদের 3 নাম্বার কলেজ থেকে 2 নাম্বার কলেজে দিতে সাহায্য করবে, 2 নাম্বার থেকে 1 নাম্বারে দিতে সাহায্য করবে। কেন করবে? মাইগ্রেশনের মাধ্যমে একটা শিক্ষার্থী তাদের 1 নাম্বার 2 নাম্বার কলেজে চান্স হয় নাই, এখন যাদের ওই 1 নাম্বার 2 নাম্বার কলেজে চান্স হয়েছে তারা কি সবাই ভর্তি হবে? তুমি যে কলেজটাকে 1 নাম্বারে দিয়েছো, অনেক শিক্ষার্থী এই কলেজটাকে 2 3-এ দিয়েছে। এখন তার ওই 2 3-এ যদি কলেজটা চলে আসে, সে তো ওই কলেজে ভর্তি হতে চাইবে না, সেও চাইবে আমি মাইগ্রেশনটাকে অন করে আমি উপর লেভেলে কলেজে যাব। এখন একটা শিক্ষার্থী রাজবাড়ী সরকারি কলেজ পেয়েছে, কিন্তু তুমি রাজবাড়ী সরকারি কলেজ পাও নাই, 1 নাম্বার দেওয়ার পরও তুমি 3 নাম্বার কলেজটা পেয়েছো। একটা শিক্ষার্থী 2 নাম্বারে দেওয়ার সাথে সাথে পেয়ে গেছে, এখন ওই শিক্ষার্থীরা রাজবাড়ী সরকারি কলেজে ভর্তি হবে না। যখনই ওই শিক্ষার্থীটার ভর্তির জন্য না করলো, তার মানে কি ওই সিটটা কিন্তু খালি হয়ে গেল। এখন কলেজ কর্তৃপক্ষ কি করবে, আমাদের একটা সিট খালি হয়েছে, এখন একটা শিক্ষার্থী প্রয়োজন। তুমি 1 নাম্বার কলেজে রাজবাড়ী সরকারি কলেজ দিয়েছিলে কিন্তু প্রথমবারে চান্স হয় নাই, তখন এই মাইগ্রেশন তোমার কাজ করবে, তোমাকে 3 নাম্বার কলেজ থেকে 1 নাম্বারে ওই রাজবাড়ী সরকারি কলেজে যেতে, বা 3 নাম্বার কলেজ থেকে 2 নাম্বারে ওই রাজবাড়ী সরকারি কলেজে যেতে। বুঝতে পেরেছো? মাইগ্রেশন আমাদের কলেজ ভর্তি আবেদন রেজাল্টটা প্রকাশ পাওয়ার পর এই মাইগ্রেশনটা অন হয়ে যাবে। যখন আমরা নিশ্চয়ন করব তখন এই মাইগ্রেশনটা অটোমেটিক্যালি কাজ করবে, আমাকে 2 নাম্বার থেকে 1 নাম্বারে নিবে, 3 নাম্বার থেকে 2 নাম্বারে দিবে, এভাবে আমার কলেজটাকে প্রমোট করে দিবে উপরের দিকে। এটাই হচ্ছে মাইগ্রেশন, এবং এই বিষয়টা শিক্ষা বোর্ড বলেছে যে বোর্ড চ্যালেঞ্জ করা শিক্ষার্থীদের জন্য অটো মাইগ্রেশন প্রযোজ্য। তার মানে কি, তাদের মাইগ্রেশনগুলো অটোমেটিক্যালি কাজ করবে। তোমার যদি রেজাল্ট পরিবর্তন হয় তাহলে তুমি মাইগ্রেশনের মাধ্যমে অটোমেটিক্যালি তুমি প্রথমে যে কলেজটা পেতে সেই কলেজটা তোমাকে না দিয়ে মাইগ্রেশনের মাধ্যমে তোমাকে একটা ভালো কলেজে তারা দিয়ে দিবে ওই পরিবর্তিত রেজাল্টের মাধ্যমে। এবার আসি দ্বিতীয় পয়েন্টে। 6.3 আরেকটা বিষয় দেখো, শুধুমাত্র পুনর্নিরীক্ষণে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ 12/6/2024 থেকে 13/6/2024 পর্যন্ত। এখানে তারা আরেকটা বিষয় বলেছে, সেটা হচ্ছে কলেজ ভর্তি আবেদনটা তো আমাদের শেষ হয়ে যাবে
26 তারিখ থেকে আবেদন শুরু হলে 11 তারিখে আবেদন প্রসেসটা টোটালি কমপ্লিট। এখন 11 তারিখের ভিতর কিন্তু বোর্ড চ্যালেঞ্জের আমাদের রেজাল্টটা দিবে না, রেজাল্ট দিবে 11 তারিখের পরে গিয়ে। এখন যখনই আমার বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা প্রকাশ পেলো, অনেক শিক্ষার্থী কিন্তু প্রথম পর্যায়ে আবেদন করতে পারে নাই, মানে কি ফেল করেছে, অনেকে জিপিএ কম আবেদন করতে পারে নাই। এই সমস্ত শিক্ষার্থীরা আবার পুনরায় আবেদন করতে পারবে কবে থেকে? ওই যে 12 তারিখ থেকে 13 তারিখ, 12-13 এই দুইটা দিন তাদেরকে সময় দেওয়া হবে আবেদনের জন্য। অর্থাৎ তোমার যদি বোর্ড চ্যালেঞ্জে তুমি প্রথমবার যদি আবেদন করতে না পারো, কোনো প্রবলেম নেই, তোমাকে 12 তারিখ এবং 13 তারিখ, 26 তারিখ থেকে আবেদনটা শুরু হয়ে যাচ্ছে, 11 তারিখে আমাদের আবেদনটা শেষ। 11 তারিখের পরে বোর্ড চ্যালেঞ্জে যাদের রেজাল্ট পরিবর্তন হবে, এই সমস্ত শিক্ষার্থীরা যদি পুনরায় প্রথমে যদি আবেদন করে না থাকে, তাহলে তারা পুনরায় আবেদনের সুযোগ পাবে 12 তারিখ এবং 13 তারিখ এই দুইটা দিন। হয় তুমি 12 তারিখে আবেদন করবে, নয়তোবা 13 তারিখে আবেদন করবে। এই দুই তারিখের যে কোনো এক তারিখে তুমি আবেদনটা করতে পারবে। অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করা শিক্ষার্থীদের জন্য প্রত্যেকটা বিষয় শিক্ষা বোর্ড একেবারে ক্লিয়ারলি তুলে ধরেছে। বোর্ড চ্যালেঞ্জ আবেদন করেছি মানে যে কলেজ ভর্তি আবেদন করতে পারবো না, বোর্ড চ্যালেঞ্জ আবেদন করলে কলেজ ভর্তি আবেদন করা যাবে কিনা, অনেক ধরনের প্রশ্ন, আমরা প্রশ্নের উত্তরও দিয়েছি, কিন্তু এইভাবে সরাসরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে আসলে দেখাতে পারিনি, এবং শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে না দেখানো পর্যন্ত বিশ্বাস আসলে করতে চায় না। তুমি চট্টগ্রাম বোর্ড মানে কি চট্টগ্রাম বোর্ডের যে ওয়েবসাইটে গিয়ে তোমাকে খোঁজ করতে হবে এমনটা না, তুমি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে এসে সবসময় নোটিশগুলো খোঁজ করতে থাকবে। কারণ কি, ঢাকা বোর্ড থেকে যে নোটিশগুলো প্রকাশ পায়, এই নোটিশগুলো প্রত্যেকটা বোর্ডের জন্য, ঠিক আছে, 90% নোটিশই প্রত্যেকটা বোর্ডের জন্য, বিশেষ করে কলেজ ভর্তি যে কোনো বোর্ডের ওয়েবসাইট থেকে হওয়া যায়। ঢাকা বোর্ডের ওয়েবসাইট থেকে তুমি বাংলাদেশের যে কোনো বোর্ডের কলেজ ভর্তি হতে পারবে। এই জন্য ঢাকা বোর্ডের ওয়েবসাইটে এসে সবকিছু সহজভাবে তুমি একটু খেয়াল করে দেখবে। এবং যেহেতু এক্সআই অ্যাডমিশনের বিষয়টা, এক্সআই অ্যাডমিশনের সাইটটা যেহেতু অন হয়ে গেছে, এখন তো আর কোনো চিন্তা নেই, কলেজ ভর্তি সম্পর্কে A to Z আপডেট, অলওয়েজ আপডেটের ভিডিও একটাও দেখা লাগবে না, শুধুমাত্র এক্সআই অ্যাডমিশনের উপর নজর রাখবে। এবং যাদের আসলে ওইটাও অলসতা লাগে যে আমি এক্সআই অ্যাডমিশনে যাবো না, অলওয়েজ আপডেটের ভিডিওর উপর নজর রাখবো, তাদের এখানে যাওয়ার দরকার নেই। কারণ কি, আমরাই যখন যে আপডেট আসে তৎক্ষণাৎ তোমাদের কাছে পৌঁছে দেবো। দেখো, বোর্ড চ্যালেঞ্জ করা শিক্ষার্থীদের জন্য এই ভালো আপডেটটাই আমাদের কাছে ছিল। কারণ কি, অনেকে অনেক টেনশন করছিল, আমাদের মুখের কথা অনেকে বিশ্বাস করতে পারছিল না। ফাইনালি একবারে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে সরাসরি দেখাতে পেরে আমারও ভালো লাগছে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী এখন নিশ্চিন্ত হয়েছে। আজকে এই পর্যন্তই। কলেজ ভর্তি এবং বোর্ড চ্যালেঞ্জ বিষয়ক পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।